কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে সাবরুম মহকুমার উত্তর দোলবাড়ি উচ্চ বুনিয়াদী স্কুল। দীর্ঘদিনের শিক্ষক সংকটের মধ্যে জনপ্রিয় শিক্ষক দেবপ্রিয় মজুমদারের বদলির নির্দেশ আসায় ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তা অবরোধ করা হয়। অভিভাবকদের দাবি, বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত মামুদপুরের 104 নম্বর বুথে গত কয়েকদিন আগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মধ্য দিয়ে নতুন কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছে। এই রাস্তা নির্মাণ করার আগে রাস্তার এক প্রান্তে একটি বোর্ড মারা ছিল, যে বোর্ডে লেখা ছিল মহাদেব দাসের বাড়ি থেকে স্বপন মণ্ডলের বাড়ি পর্যন্ত নতুন কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণ। সেই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল 1,76,223 টাকা, কিন্তু সেই রাস্তা পুরোপুরি না করে মাঝ রাস্তায় সেই কাজ সমাপ্ত করে দেওয়া হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। এলাকার বাসিন্দাদের দাবি, আনুমানিক 100 মিটার রাস্তা হওয়ার কথা ছিল, সেখানে মাত্র 50 মিটার করা হয়েছে। অর্থাৎ যে রাস্তা মহাদেব দাসের বাড়ি থেকে স্বপন মণ্ডলের বাড়ি পর্যন্ত তৈরি করার কথা ছিল, সেই রাস্তা মহাদেব দাসের বাড়ি থেকে কিছুটা করা হয়েছে, বাকিটা রাস্তা না করে ঠিকাদার সংস্থা কাজ সমাপ্ত করে দিয়েছে। জানিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। সমস্যার কথা পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিওর কাছে জানানোর পরও কোনো সুরাহা পাচ্ছে না স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের দাবি, বোর্ডে যেভাবে লেখা ছিল, অর্থাৎ যেভাবে এই রাস্তার টাকা বরাদ্দ হয়েছে সেভাবেই রাস্তাটা করা হোক। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। নাম কি? দেবশ্রী দাস। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4। তোমাদের স্কুলের নাম কি? নর্দলবাড়ি এসবি স্কুল। আজকে তোমরা এখানে রাস্তাতে কেন বইছো? কারণ আমাদের স্কুল থেকে স্যারকে যেতে দেওয়া হবে না। কি স্যারের বদলি হয়েছে? হ্যাঁ। স্যারের নাম? দেবপ্রিয় মজুমদার। তো আজকে কি তোমরা স্কুলে তালাও দিছো, ছাত্রছাত্রীরা, অভিভাবকরা? হ্যাঁ স্যার। এখন কি তোমরা রাস্তাতেই বেরিয়েছো? হ্যাঁ স্যার। কতক্ষণ ধরে তোমরা এখানে আছো? 10টা থেকে। তো এখন পর্যন্ত কেউ আইসেনি তোমরা এখানে দেখা করতে? আপনারা আজকে এখানে যে রাস্তার উপর বসে পথ অবরোধ করছেন, কি কারণে করছেন? নমস্কার, আমার নাম পূর্ণিমা দাস। আমার বাচ্চা ক্লাস 4 থেকে এবারে 5-এ উঠবো। তো তার সকালে হঠাৎ করে খবর পাইছি যে আমার কাছে একটা ফোন আসছে যে দেবপ্রিয়া স্যারকে স্কুল থেকে মানে বদলি করানো হচ্ছে, কিন্তু আমরা কোনো আগে থেকে কোনো পূর্বাভাস মানে কোনো SMS বা কোনো কিছুই পাইছি না। তো আমরা যাই যতটুকু সম্ভব আমরা সবাই মেসেজ করে আমরা এখানে আনছি, জড়ো করছি, আমরা আন্দোলন করতেছি যে এই স্যারটারে এই স্কুল থেকে মানে যেতে না দিতে। কারণ আমাদের স্কুলটাতে স্টুডেন্ট ঠিক আছে, মানে পাড়ার স্কুল হিসেবে যা আছে মানে মোটামুটি ঠিক আছে, কিন্তু সেই অনুযায়ী এখানে স্যার মানে শিক্ষক এটাই প্রচণ্ড কম। এবং এমনও স্কুলের মধ্যে এমনও কন্ডিশন, একটা ক্লাসে একটা রুমের মধ্যে 2টা ক্লাস শেয়ার করতে হয়, এর মধ্যে মাস্টার নেই। এখন এই মুহূর্তে যদি আমাদের বাচ্চাদের থেকে যদি একটা স্যার চলে যায়, তাহলে আমাদের বাচ্চা এটা কীভাবে পড়াশোনা করবে, কীভাবে তারা সপ্তাহ ক্লাস রুটিন অনুযায়ী তারা সেট করবে, এটা তো আমাদের জানতে ইচ্ছা। হঠাৎ করে তো কুলে একটা স্যার নিবুকে এটা হতো না। একটা স্যার রীতিমতো অসুস্থ, কিছুদিন আগে জানুয়ারি মাসে একটা স্যার চলে গিয়েছে। তাহলে এখন আমাদের যদি এখান থেকে আরও একটা স্যার যদি চলে যায়, তাহলে আমাদের এই যে এতগুলো স্টুডেন্ট, এতগুলো ছাত্রছাত্রী, তারা কেমনি এত মানে সবটি ক্লাস কমপ্লিট করবো। তারা এখানে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত আছে। তো আমাদের এখানে সে অনুযায়ী মাস্টার আছে মোট 5 জন। তো এখন একটা স্যার যদি অটোমেটিকলি চলে যায়, তাহলে আমরা এখানে কি করব? এবং তারা কইছে যে আমাদেরকে ফোন করে বলেছে যে স্যারের মারফতে তারা সপ্তাহ 15 দিন পরে 2টা স্যার দেবে, যখন তারা টেট বিএটে যে মাস্টারটি ছাড়া হবে তখন। আমরা কইছি যে ঠিক আছে, আমাদের কিন্তু লিখিত কিছু কাগজ দিতে হবে, না হলে আমরা এই অবরোধটা ছাড়ছি না। কিন্তু তারা আমরা কইছে যে ঠিক আছে, আমরা কিন্তু মাস্টার দিতে পারবো পরে, কিন্তু আমরা কোনো লিখিত কাগজ সই করে সিল সই করে আপনারা দিতে পারতাম না। তো আমরা কইছি ঠিক আছে, তাহলে আমরা রাস্তা অবরোধ রাখবো এবং ওই স্কুল ঘরে আমরা তালা দিয়েছি। স্কুলের নাম কি? তাহলে আপনারা বসে থাকুন। স্কুলের নাম কি? নর্দলবাড়ি এসবি স্কুল। আজকে কি আপনারা স্কুলে তালাও দিছেন? হ্যাঁ দিছি। এখন কটা বাজে? এখন মোটামুটি 12টা, 12:30। কটা থেকে আপনারা এখানে 10টা আপনাদের থেকে।
এখন পর্যন্ত প্রশাসনিক তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে বা না, কোনো কোনো কিছু? যোগাযোগ করে একটা মানে তারা কে বা কারা মানে একটা শুধু ফোনের মাধ্যমে করছে যে তারা মানে সপ্তাহ 10 দিন পরে 2টা চার দেওয়া হবে, এখন দেবো স্যারের যাতে দিচ্ছে। তো আমরা সেই মারফতে কইছি যে আপনারা একটা লিখিত কাগজ দিন সিলচুর মেরে দিয়ে আপনারা 2টা মাস এই স্যারের নিলে 2টা মাসটা দিয়ে দেবেন, আমরা 2টা চার দেবেন। কিন্তু তারা কইছে এরকম আমরা কোনো কিছু দিতাম পারতাম না। তো আমরা কিভাবে বিশ্বাস করবো তাদের কথা? তাহলে এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি এখন আমরা দেবতারকে যে মানে যেতে দেব না। আমরা এই যে অবরোধটা এটা মানে এখন থেকে শুরু করেছি, কেউ আসন ছাড়া তারা যদি কেউ আমাদের কাছে এসে না দেখা করে সরাসরি আমরা এই অবরোধ ছাড়বো না।